হরে কৃষ্ণ। জয় রাধা বল্লভ। আমরা শ্রীমদ্ ভগবত মহাপুরাণ পাঠ করছি এবং শ্রবণ করছি। সেটি প্রথম অধ্যায় আমাদের পাঠ চলছে এবং তার প্রথম অধ্যায়েরই প্রথম দুটি অংশ অলরেডি আপলোড করা আছে। আজকে তৃতীয় অংশ। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থাকতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি। কিন্তু এখানে শয়ান আমার দুই ছেলে পরিশ্রমবশত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে। আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই। এদের বৃদ্ধাবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী আর আমার পুত্র, এরা দুজন বুড়ো কেন? আমরা তিনজন একসাথে থাকি, কিন্তু এই বৈপরীত্য কেন? মা বৃদ্ধা হবে আর ছেলেরা তরুণ থাকবে, এমনটাই তো হওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্যান্বিত হয়ে আমার এই দুরবস্থার জন্য শোক করছি। আপনি পরম বুদ্ধিমান এবং যোগনিধি, এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। নারদ বললেন, সাধ্বী, অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন। সুত বললেন, মুনিবর নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানালেন এবং বললেন। নারদ বললেন, দেবী, মন দিয়ে শোনো। এখন দারুণ কলিযুগ। তার ফলে সদাচার সকল যোগ মার্গ, যোগ ধ্যান, তপস্যা আদি সব লুপ্ত হয়ে গেছে। এ যুগে জীব সতত ও দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে। সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎ লোকেরাও দুঃখে স্ম্লান হয়ে রয়েছে, আর দুষ্টের দল সুখের উন্নতি করছে। এই সময় যে সকল বুদ্ধিমান মানুষ ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্ত নাগের উপর ভার হয়ে পড়ছে। এই পৃথিবীর পাপের ভার স্পর্শযোগ্য নয়, এমনকি দেখারও উপযুক্ত নয়। আর এতে মঙ্গলজনকও কিছুই দেখা যাচ্ছে না। এখন সুপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না। বিষয়ানুরাগে অন্ধ জীবেরা অপেক্ষাকৃত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছ। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছ। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করেছে। কিন্তু তোমার এই দুই ছেলে এখানে কোনো গুণগ্রাহী নেই, এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না। এখানে এদের কিছু আত্মসুখ প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে। ভক্তিদেবী বললেন, রাজা পরীক্ষিত এই পাপী কলিযুগকে কেন থাকতে দিয়েছেন? এর আসার ফলেই তো সব জিনিসের সার কোথায় যেন হারিয়ে গেল। করুণাময় শ্রীহরি বা এই সব অনাচার কিভাবে সহ্য করছেন? হে মুনিবর, আমার এই সংশয় আপনি নিরসন করুন। আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি। নারদ বললেন, হে সাধ্বী, তুমি জিজ্ঞাসাই যখন করলে তখন মন দিয়ে শোনো। আমি তোমাকে সব খুলে বলবো, তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন মর্তলোক ছেড়ে নিজের পরমধামে চলে গেলেন, সেই দিন থেকেই এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়ল কলিযুগ অতি দীনভাবে তার শরণ গ্রহণ করল। মৌমাছির মতন সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না, কারণ যোগ সাধনা, তপস্যা বা সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম কীর্তনের দ্বারাই লাভ করা যায়। এই রকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিক সারযুক্ত হওয়াতে তিনি কলিযুগকে জন্মগ্রহণ করা এবং জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন। এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছুরই সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে।
ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্ন ধনাদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভগবতী কথা শোনাচ্ছে। তার ফলে কথার সারবস্তু আর থাকছে না। তীর্থ সকলের নানান রকম অত্যন্ত ঘোর কুকর্মী নাস্তিক ও নারকীয় সব মানুষ বাস করছে। এর ফলে তীর্থ সকলের মাহাত্ম্য নষ্ট হয়ে যাচ্ছে। যাদের চিত্ত নিরন্তর কাম ক্রোধ অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণায় তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভান করছে। এর ফলে তপস্যারও সারভাগ নষ্ট হয়ে গেছে। মনকে বশীভূত না করে লোভ দম্ভ পাষণ্ড আচারে আশ্রয় নেওয়া এবং শাস্ত্র অধ্যয়ন না করার ফলে ধ্যান যোগের ফলও শেষ হয়ে যাচ্ছে। পণ্ডিত বিদ্বানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতন রতিক্রিয়া করছে। সন্তান উৎপাদনেই তারা দক্ষ, মুক্তির সাধনে তারা সর্বতোভাবে অযোগ্য হয়ে উঠেছে। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথাও আর দেখা যাচ্ছে না। এইভাবে সর্বত্র সব কিছুর সারভাগ লুপ্ত হয়ে গেছে। এ যুগের একটি স্বভাব, এতে কারো দোষ নেই। সেই জন্য ভগবান পুণ্ডরীকাক্ষ অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন। শ্রুত বললেন, হে শৌনক, দেবর্ষি নারদের এই সব কথা শুনে ভক্তি বড়ই বিস্মৃত হলেন। তারপর তিনি যা বলেছিলেন তা শোনো। ভক্তি বললেন, হে দেবর্ষি, আপনি ধন্য। আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারের সাধুর দর্শনে সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ। আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কায়ার্থ কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিলেন। ধ্রুব আপনারই কৃপায় ধ্রুবপদ লাভ করেছিলেন। আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। আমি আপনাকে প্রণাম করছি। শ্রীমন মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ভগবৎ মহাপুরাণের শ্রীমদ্ভগবৎ মাহাত্ম্যের ভক্তি নারদ সমাগম নামক প্রথম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। শ্রীমদ্ভগবৎ মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় সমাপ্ত হলো। জয় রাধা বল্লভ।